আমাদের ঐতিহাসিক গোবিন্দ পরমেশ্বর হুসেন সাহেব প্রধান সেনাপতি উনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের সামনে। আপনি আসুন, আপনি আমাদের সামনে একটু আসুন। আপনি কিছু উপলব্ধি করলেন? 650 বছরেরও বেশি একটা ইতিহাস সিকান্দার সাহেব। কারণ দেখবা জিনিস যদি এখন ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশটাই কথা বলছে যে এইখানে 650 বছর আগে কি সভ্যতা ইয়েছিল। আমরা সামনের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজ থেকে প্রায় 10 বছর আগে 2015 সালের 6ই জানুয়ারি আমরা এখন আছি আদিনা মসজিদে, সিকান্দার শাহ নির্মিত, প্রায় 650 বছরের আগের ইতিহাস এই মসজিদ। আর কিছুদিন পরেই এই জানুয়ারি মাসেই 10 বছর পূর্ণ হবে। সেই সময় আমার সেই ক্যামেরা দিয়ে, কম রেজুলেশনের ক্যামেরা দিয়ে তোলা এই চলচ্ছবি। এতদিন দেওয়া হয়নি, এবার দিলাম। সেই উত্তরবঙ্গ সফরের প্রথম পর্যায়ে আমরা পৌঁছাই মালদহের গৌ। এর আগে আপনাদের বড় সোনা মসজিদ দেখিয়েছি। ছোট সোনা মসজিদ বাংলাদেশে বলে ওর ঠিক উল্টো পাশে, বাংলাদেশের মধ্যেই। আর তোর কানাইকার জন্য আর বললাম না। এই হচ্ছে আমরা এখন আছি আমি, বিশ্ব কবি আর সঞ্জয় আদিনা মসজিদে বা জামি মসজিদে। বাংলার প্রথম স্বাধীন সুলতান ইলিয়াস শাহী বংশের তুই বাইরে দাঁড়িয়ে লক্ষ্য রাখ, ঠিক আছে? আমি এখান থেকে একটু করছি। শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহ নির্মিত এই আদিনা মসজিদ। আদিনা মসজিদটার অবস্থান হচ্ছে আমাদের আগের 34 সংখ্যা, এখনকার 112 সংখ্যা, অর্থাৎ উত্তরবঙ্গে যাওয়ার যে পথ, সেই পথের পাশে মালদহ মহানন্দা নদী পার করে বাহাতে পান্ডুয়ার একদম রাস্তার পাশে। এটা সেই সময়ের দক্ষিণ এশিয়ার সব থেকে বড় মসজিদ ছিল। এই মসজিদটা সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি। (1373 সালে এই মসজিদের তৈরি করা আরম্ভ হয়। আর তার সবচাইতে বড় মসজিদ, বুঝতে পারলি? সব থেকে বড় মসজিদগুলোর মধ্যে একটা। আর 1375 সালে মসজিদটা সম্পূর্ণ হয়। (1358 সালে সিকান্দার শাহ সিংহাসনে বসেন তার বাবার মৃত্যুর পরে। 1390 পর্যন্ত তিনি রাজত্ব করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ অর্থাৎ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা, তার রাজত্বকাল ছিল 1340 থেকে 1358। আদিনা মসজিদ উত্তর দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফুট চওড়া। এতে 260টি থাম আছে ও 387টি গম্বুজ আছে। এখন অনেক ভেঙে চুরে গেছে মসজিদের বিভিন্ন জায়গা, ভূমিকম্পেও খানিকটা ভেঙেছে। বলা চলে এক প্রকার ভগ্নাংশই পড়ে আছে, তবুও কি বিশাল, কি বড়। সঞ্জয় ছবি তুলছে, এর ভিতরে নিয়ে যাব আপনাদের। মসজিদটির স্থাপত্য রীতি হচ্ছে বাংলা, আরবি, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্যের অন্তর্ভুক্ত। মসজিদটির বাইরে
অনেক কারুকার্য আছে যেগুলো হিন্দু সংস্কৃতির সঙ্গে মেলে, কিন্তু তার মানে কিন্তু এইটা না, কোথাও প্রমাণ পাওয়া যায় না যে হিন্দু মন্দির বা তার ধ্বংসাবশেষের পরে এই মসজিদটা গড়ে উঠেছিল। আচ্ছা, এই লোহার রেলিংটা কি সেই সময়কার না পরে লাগানো? আসলে ব্যাপারটা হলো, লোহার রেলিংটা কি পরে লাগানো? এই যে লোহার রেলিংটা আছে না, লোহার যে রেলিংটা, এটা কি পরে লাগানো না সেই সময়কার? সেই সময় অনেক প্রাচীন বড় প্রাসাদ হিন্দুদের, তার ধ্বংসাবশেষের, বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষের বিভিন্ন পাথর এবং প্রস্তরখণ্ড এনে এই মন্দিরে স্থাপনার কাজে লাগানো হয়েছিল, এবং যার ফলে সেই হিন্দু কাজ মানে সংস্কৃতির যে সমস্ত হিন্দু স্থাপত্য রীতি সেগুলো এই মসজিদের অলঙ্করণ হয়ে ওঠে। দেখুন এর ভিতরের গম্বুজটা তখনকার কম রেজুলেশনের ক্যামেরায় তোলা ছবি। আমিও এই ভয়েস ওভার দিতে দিতে ফিরে যাচ্ছি সেই সময়টায়, 10 বছর আগে। 10 বছর পরে বয়সটাও আমাদের কত বেড়ে গেল। মসজিদের থামগুলো দেখুন, এর ভিতরেই আছে সুলতান সিকান্দার শাহের সমাধি, আর আছে মসজিদের নামাজের ওখানে একটা গণেশ মূর্তি। সিকান্দার শাহ বা তৎকালীন সুলতানগণ বেশিরভাগই, হোসেন শাহের কথা তো আমরা সবাই জানি, প্রজাবৎসল ছিলেন এবং অপূর্ব ধর্মান্ধ ছিলেন। হয়তো কিছু দেখেছি সুলতান ছিলেন যারা ধর্মান্ধ, যারা অত্যাচারী। এর খিলানগুলোর দেখুন, এর যে থামগুলো আছে, খিলানগুলো আছে, এই যে সুলতান সিকান্দার শাহের সমাধি। ওই গণেশ মূর্তিটা কিন্তু ওরা ইচ্ছা করলেই ভাঙতে পারতেন, এই যে এখানে আছে গণেশ মূর্তি, কিন্তু ভাঙেননি। ওটাও এর স্থাপত্য রীতির অঙ্গ হিসাবে রেখে দিয়েছে। এই হচ্ছে বাইরে থেকে দেখা যায় যেটা মসজিদ। সবাই ভালো থাকবেন।